এই গল্পটা হলো এক চাষী কেশব ও তার বউ মধুমতির। কেশব আম, লেবু আর তেঁতুল চাষ করত। তারপর ওর জমির পাশে একটা ছোট্ট দোকান করে ও সেগুলো বিক্রি করত, কিন্তু তাতে রোজগার খুব কম ছিল। একদিনের কথা, গ্রামে এক সরকারি ঘোষণা হলো। গ্রামের লোক সবাই শোনো শোনো, সরকারের পক্ষ থেকে কাল থেকে 15 দিনের জন্য রোজগার শিবির বসছে, যেখানে মহিলাদের জন্য আচার, মুরব্বা, সব রকম কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। আজই পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে নিজের নাম লিখিয়ে আসুন। এই কথা শুনে মধুমতি কেশবকে বলল, আমিও এই শিবিরে গিয়ে মুরব্বা বানানো শিখব। আরে মুরব্বা বানিয়ে তুমি কি করবে? আমাদের গাছের আম, তেঁতুল, লেবু এদের দিয়ে আচার বানিয়ে বাজারে বিক্রি করব, তাতে আমাদের রোজগার বাড়বে। এটাও একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন মধুমতি সরকারি শিবিরে গেল। ওখানে আম, তেঁতুল আর লেবুর মুরব্বা বানানো শেখানো হলো। ও প্রত্যেকদিন শিবিরে গিয়ে নতুন নতুন জিনিস বানাতে শিখল। বাড়ি ফিরে মধুমতি লেবু আর তেঁতুলের আচার বানালো। এই নাও, একটু চেখে দেখে বলো তো কেমন হয়েছে। খুব ভালো। কেশব তো পুরো বাটি চেটে পুটে খেয়ে নিল। এইটা দেখে মধুমতি খুব খুশি হলো আর হাসতে শুরু করলো। এখন যা খাবার খেয়ে নাও, কাল থেকে কিন্তু আর খেতে পাবে না। কেশব তার বউর দিকে তাকালো, আবার খেতে শুরু করলো। পরের দিন কেশব তার গুমটিতে আচারও রাখা শুরু করলো। কেশবের গুমটি গ্রাম থেকে অনেক দূরে ছিল, এর জন্য এখানে মানুষজনের চলাচল খুব কম ছিল, খুব একটা বিক্রিও হতো না। আমার মনে হয় না এসব জিনিস এখানে বিক্রি হবে। আরে এত রোদ্রে এখানে কে আসবে বলো তো? তুমি এসব বলো না তো। পরের দিন থেকে মধুমতি গুমটির সামনে একটা জলের কলসি রাখলো। এখন লোক জল খেতে আসবে আর আচার ও মুরব্বাও কিনবে। মধুমতির এই ভাবনা কাজে লেগে গেল। লোক জল খেতেও এলো, আচার আর মুরব্বাও কিনতে শুরু করলো। এখন মধুমতিকে রোজ অনেক আচার ও মুরব্বা বানাতে হতো। ব্যবসা তো এবার খুব ভালোই চলছে। হ্যাঁ, কিন্তু আমার এখন সাহায্যের দরকার। আমি ভাবছি আমার ছোট বোনকে এখানে ডেকে নেব, তাহলে কাজেও সুবিধা হয়ে যাবে। তুমি যেমন বলবে গিন্নি। মধুমতি আর তার বোন দুজন মিলে আচার ও মুরব্বা বানাতে শুরু করলো। ধীরে ধীরে তাদের ব্যবসা আরো এগোতে লাগলো এবং তাদের গুমটিতে আরো ভিড় জমতে লাগলো। কিছুদিন পর ওর গুমটি দোকানে পরিণত হলো, আর মধুমতি 3-4 জন মহিলাকে কাজের জন্য বাড়িতেই ডেকে নিল। মধুমতি আর কেশবের পরিশ্রমে তারা 1 বছরের মধ্যে একটা গোডাউন কিনে নিল আর সেখানে একটা আচার ফ্যাক্টরি গড়ে তুলল। এখন মধুমতি নিজেই অন্য মহিলাদের ট্রেনিং দিতে শুরু করলো আর তাদের পারিশ্রমিকও দিতে শুরু করলো। মধুমতি পাঁপড় বানানো শুরু করলো। এখন তাদের আচারের ফ্যাক্টরি থেকে শহরের দোকানে আচার, পাঁপড় আর মুরব্বারও সাপ্লাই হতো। কেশব আর মধুমতি খুব খুশি ছিল, কারণ তাদের ব্যবসা খুব বাড়ছিল। তারপর একদিন তাদের খুশির কোনো সীমানা ছিল না, যেদিন একটা বড় কোম্পানির অফিসার তাদের কাছে এলো। আপনাদের মুরব্বা আর আচার খুব সুস্বাদু। ধন্যবাদ। আমরা এক্সপোর্টের ব্যবসা করি, আর দেশি আচার, মুরব্বা, চাটনি, পাঁপড় এগুলো বিদেশে খুব চলে। আমরা চাইছিলাম যে আপনি আমাদের সঙ্গে বিদেশের জন্য ব্যবসা শুরু করুন। বিদেশে? হ্যাঁ, আর এই জন্য আমরা আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে চাই। মধুমতি আর কেশব অনেক বড় একটা কন্ট্রাক্ট পেল, যাতে ওদের ভাগ্য খুলে গেল। শুরুতে ওদের একটা ফ্যাক্টরি ছিল, এখন প্রতি রাজ্যে একটা করে ফ্যাক্টরি আছে ওদের। প্রত্যেক শহরে ওদের প্রোডাক্ট বিক্রি হতো। এখন কেশব আর মধুমতির একটা বড় ফ্যাক্টরি তৈরি হলো, শ্রী কৃষ্ণ ফুডস। এই কোম্পানির চর্চা শুধু ভারতবর্ষেই নয়, সারা বিদেশেও ছড়িয়ে পড়ল।